নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা, আমার চ্যানেল নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো দেখো সকালবেলায় বসে পড়েছি, এক গাদা ডাঁঠা নিয়ে মা উঠিয়ে এনে দিল। আর এই ডাঁঠাগুলো না দেখতে জানি না কীরকম লাগতেছে, সাদা ডাঁঠা। তো অনেকে সাদা ডাঁঠা পছন্দ করে না, লালটা যেমন লাল ডাঁটাটা একটু মিষ্টি মিষ্টি বেশি করে। আর এই ডাঁটাটা না এত সুন্দর, কি বলবো তোমাদেরকে, পুরো ডাঁটাটা কচি। লাল ডাঁটা যেরকম হয় না, আগার দিকটা একটু কচি আর গোড়ার দিকটা একটু শক্ত, এটা কিন্তু তা না। আমাদের লাল ডাঁটাও আছে, তো এখন বাড়তি হয়ে গেছে, তবু ভালো লাগে। ভিতরটা নরম কিন্তু উপরেরটা শক্ত। আর এই ডাঁটাটা না একদম কচি কচি। আর পাতাটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, বড়মশাই এক গামলা শাক নিয়ে আসছে। আর আমার মা যখন ডাঁটাগুলো দিল, তো তখন ভাবলাম যে ওই শাকের মধ্যে পাতাগুলো দিয়ে দিই। ডাঁটা পাতা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে রসুন সম্বাদ দিয়ে। তো এখানে দেখো কুমড়ো পাতা, সেঞ্চি শাক, কচু পাতা, ডাঁটা শাকের পাতা, অনেক রকম পাতা এক গামলা বড়মশাই তুলে ধুয়ে এনে দিল। তো ভাবলাম ডাঁটাগুলো যখন দিলই, তো আমি ওই বাকি পাতাগুলো আমি একসঙ্গে মিক্সচার করে ভেজে নিব। আর এদিকে দেখো কিছু কাপড় ছিল, তো সেগুলো আমি ধুয়ে দিলাম কাপড়গুলোকে। আর রোদের তো কোনো বালাই নেই। দেখো এখানে সকালবেলা কিছু কাপড় ছিল, আমি হাত দিয়ে দেখতেছি আর শুকনো কাপড়গুলো নিয়ে নিচ্ছি। আর দেখো আকাশের ওয়েদারটা, আকাশটা যেমন দেখতে সুন্দর লাগতেছে, তেমন কিন্তু গরমও ফেলেছে, বেশ রৌদ্র। আর এখন দেখো যখনই রোদ থেকে আমি এই গেটের সামনে এসে গাছের নিচে দাঁড়িয়েছি, তখনই প্রাণটা জুড়িয়ে গেল। বিশ্বাস করো না, গাছের নিচে থাকতে যে প্রকৃতির ঠান্ডা হাওয়া নিতে যে কী ভালো লাগে বন্ধুরা, যারা নেই তারাই একমাত্র বোঝে। তো এদিকে চলো, রণদীপের কিন্তু স্নান হয়ে গেছে, ওকে স্নান করিয়ে আমি মেলতে আসছি। আর দেখো একটু গাছতলায় দাঁড়িয়ে নিলাম, নেওয়ার পরে ভাবছি মাকে তো পুজো দেওয়া হয়েছে, বাসনগুলো উঠা হয়নি, তো চলো আমি বাসনগুলোও ঝটপট করে উঠিয়ে নিই। তো আজকে আমি পুজো দিইনি, রাজবীর বাবা বেশ 2-1 দিন ধরে পুজো দিচ্ছে সকালবেলা, আর আমি রান্নাটা করি। তো যেহেতু ও বাড়িতে থাকে সকালের দিকটাতে, তো চলো এই দেখো মার বাসনগুলো আমি উঠিয়ে নিলাম, মার কাছে একটু কিছুক্ষণ বসলাম। কি হয়েছিল যে দিল আমাকে ডিসে, কি পাজি মঙ্গলি দেখেছো? হ্যাঁ, কালকে আমি নিয়ে গেলাম, জল খাওয়াইলাম, নাইরে দিলাম, বাইন্দে দিলাম, আর আজকে তোমাকে পাইছে। দেখো এত পাজি মঙ্গলি, তোমরাই বলো বন্ধুরা, দেখছো? আজকে ও ওকে পেয়ে আমাকে মারো মারো আরো মারো। দেখো যখন আমি জল খাওয়াতে যাই ঘুরার পরে বাঁধাই, তখন কিন্তু ঢিসা দেয় না, দেখেছো? ওই আবার কিন্তু এটা কেন করলো এরকম মঙ্গলি আমার সঙ্গে? হ্যাঁ, সিংহে ফেস দাও, কিন্তু দুধ দিয়ে এসে দিবে। ওই দেখো বুদনির মাসি মঙ্গলি, ধরছো? দাঁড়া, আমি একটু আদর করে নি, দাঁড়া মঙ্গলি, দাঁড়া। একটা দিব না, ওরম করো না, জানো না তো ইগনা তোমার একটা গরু জানি, ভাবতেছে মানে ইত্রু ওর আমার সমান হইছে, ও একটা গুইতে দিলে না। আমার উপর রেগে গেল কেন মঙ্গলি? কি হয়েছে শোনা, কি হয়েছে? না না, আমার উপর এতটা রাগ। আজকে মঙ্গলির কাছে যাওয়া যাবে না, দাঁড়া, যখন যাবে না ও কোথাও বিকালবেলা হিমঘরে আলুর, তারপরে দেখি তোকেই নিয়ে যায়, তোকে সন্ধ্যাবেলা রাত হোক মশা কামড় দেখ, নিয়েই যাবো না। যাই হোক, ওই মঙ্গলিকে আদর করতেছে রাজদীপ বাবা, আর আমি দেখো হাঁটতে হাঁটতে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতেছি। তোমরা দেখে বুঝতেছো বন্ধুরা কি শাক দেখাচ্ছি তোমাদের। এত শাক হয়েছে কুলেখাড়া না, কি বলবো। যারা পায় না, খেতে পায় না এই শাকগুলো, কিনে খায়, তারা কিন্তু আফসোস করবে। আর আমরা দেখেও কিন্তু খেতে চাই না। দেখো পুরোটা তোমাদের দেখালাম, পুরোটা এত সুন্দর সুন্দর, কারণ এর গাছগুলো কাটা হয়েছে, সাফ করা হয়েছিল কোদাল দিয়ে, চাচা মেলা যখন হয়েছিল এখানে। দেখো একদম দামানো হয়েছে, কি বলবো তোমাদের। তো চলো ওইদিকে মাঠ থেকে বাড়ি চলে আসলাম। আসে এখন আমি, চলো গরু আছে, বিকালবেলা মাঠে আনতে যাবো। পরিশ্রমই বলবো, পরিশ্রম করে, তো ওর কাছে ওটাই। তো যাই হোক, ওকে ঘুমাচ্ছে, অনেকক্ষণ ছিলাম, ভাবলাম উঠবে, কিন্তু না, বাড়িতে কিন্তু কেউই নেই, যদি ঘুম থেকে উঠে চিৎকার করতে পারে। তো চলো, এদিকে সন্ধ্যা লেগে গেছে, ঝটপট করে গরুকে বাইন দিয়ে গরুকে জল খাওয়াই এদিকে সন্ধ্যা টন্ধা দিয়ে আসছি। আর বেশ কিছুক্ষণ বসেছিলাম, মোবাইল দেখছিলাম। তো এদিকে রাজদীপের বাবা বাড়ি চলে আসলো বাজার থেকে, আজকে মঙ্গলবার, বাড়ির পাশে গৌরী হাট। তো সেখান থেকে দেখো কতগুলো ভেন্ডি নিয়ে আসছে, পটল নিয়ে আসে, একদম তরতাজা। আমি রাজদীপের বাবাকে বলতেছি ভেন্ডি আর পটলগুলো আজকেই ছিঁড়ে বাজারে নিয়ে আসছে। আর এখানে দেখো পেঁয়াজ নিয়ে আসছে, কতগুলো পেঁয়াজ, আগেরই ছিল এক গাদা ভেন্ডি নিয়ে আসছে, কারণ ভেন্ডির ওজন তো কম, তার জন্য 1 কেজি অনেকগুলো। আর দেখো 1.5 কেজি এখানে পাকা লঙ্কা নিয়ে আসছে। তো লঙ্কাটা দেখে ফ্রেশ
ফ্রেশ মনে হলো, মানে আমার পছন্দ হলো। লঙ্কাটা দেখো ছোট ছোট, মানে হাইব্রিড যে বড় বড় লঙ্কাগুলো হয় না সেরকম না। এদিকে রণদীপ দেখো আটা ছিল না বাড়িতে, রুটি খাওয়ার জন্য মাথা নষ্ট করে ফেলতেছে, তার জন্য আটাও নিয়ে আসছে 1 প্যাকেট। আর এখানে দেখো পাকা আম নিয়ে আসছে, লিচু নিয়ে আসছে। তো লিচুটা কী বলতো, আম তো সবাই পছন্দ করে, লিচুটা অতটা পছন্দের ফল না আমার, তবে খাই। এদিকে রণদীপের কিন্তু খাওয়া হয়ে গেছে, ওকে আমি 2টো আম কেটে ছুলে দিলাম। আর এখানে দেখো লিচুগুলো বেশ ভালো লাগছিলো, মানে মিষ্টি লিচুগুলো খেতে। আর আমগুলো কিন্তু হিমসাগর আমটা কিন্তু বরাবরই পছন্দ আমার। তো চলো ভিন্ডিগুলোকে আগে আমি উঠিয়ে রেখে দিলাম। টাটা।